রাধারানীর স্বামী আয়ান রাধারানীকে নিজের করে পাওয়ার জন্য এবং নিয়ন্ত্রণে রাখার জন্য একটি মায়া বেলফল আনেন এবং রাধারানীকে মায়া বেলফলটি খেতে বলেন। তখন রাধারানী বলেন, হ্যাঁ, বেলফলটি আমি খাবো, কিন্তু কাল ঋষি দুর্বাসার ধ্যানভঙ্গ হওয়ার পর। ঋষি দুর্বাসাকে আমি ফল অর্পণ করে তারপর নিজে গ্রহণ করব। তখন আয়ান রাধারানীকে শ্রীকৃষ্ণের কথা স্মরণ করিয়ে অনেক অপমান করতে থাকে। তখন রাধারানী অনেক দুঃখ ও ক্ষোভে কান্না করতে থাকে। সেই কান্নার আওয়াজে ঋষি দুর্বাসার ধ্যানভঙ্গ হয়ে যায়। তখন ঋষি দুর্বাসা রাধারানীর কাছে যান এবং তার কান্নার কারণ জানতে চান। রাধারানী ঋষি দুর্বাসাকে তার কান্নার কারণ জানান। তার হাতে ফল দেখতে পেয়ে ঋষি দুর্বাসা ফলটি তাকে খেতে বলেন। তারপর আয়ানকে ঋষি দুর্বাসা সত্যটা জানাতে বলেন। তারপর আয়ান ঋষিকে সত্যটা জানান। দুর্বাসা আয়ানকে অভিশাপ দেন যে কারণে রাধাকে তুমি ফল খাওয়াতে গেছিলে সেই মন নিয়ে যদি রাধাকে তুমি স্পর্শ করো তাহলে তুমি ভস্ম হয়ে যাবে।